আমার বক্তব্য না, বক্তব্য হতে হবে আল্লাহু ওয়া ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের বাণী ছাড়া আমাদের নিজেদের পক্ষ থেকে ফতোয়া দেওয়ার কোনো অধিকার নেই। দিন ইসলাম পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। বিদায় হজের সময় আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি মাঝে মাঝে বলি একটা কথা, সেটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কথা। উনি ওনাকে একটা লোক একটা মাসলা জিজ্ঞাসা করলেন, তো উনি উত্তর দিলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলেছেন। তখন ওই প্রশ্নকারী বলছে আপনার মতামত কি? তো উনি বলছেন যে আরাইতানি খারিজান মিনাল কানিসা, তুমি কি আমাকে গির্জা থেকে বাইরে হতে দেখছো, যে আমি আলাদা খ্রিস্টানদের মতামত তোমার কাছে বলবো? আরে যেটা আমাদের ইসলাম ধর্মের মূল হাদিস কোরআন, সেখান থেকে তোমাকে মাসলা দিয়েছি। রাসূলের উপর দিয়ে আমি কথা বলবো, এটা কি সম্ভব হতে পারে? যাই হোক, এই ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে যে মুনাজাত, তা আপনাদের সকলেরই জানা বিষয়। এইভাবে স্পষ্ট কোনো হাদিস নেই। যারা এগুলোকে জায়েজ করার চেষ্টা করছেন তারা আম দলিল যেগুলো, সেই আম দলিলের ভিত্তিতে তারা করছেন। এক। দ্বিতীয়ত হলো ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো, এটা কি ওই দোয়া নাকি অনেক জায়গায় আছে মনে হয় এখানে, ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিকির করতেন। এটা আমি সৌদি আরবে থাকাকালীন আমার মোবাইলেও আছে। হ্যাঁ, আমার মোবাইলে মনে হয় এই যে মেমরি বের করে দিয়েছি, তারপরে থেকে গেছে। এটা আমারও নিজের একটা তৈরি করা আছে, যেটা দারমান সেন্টারে আমি এটা বিতরণ করেছি। ঠিক আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। তো এই যে জিকির আজকারগুলো যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে করতেন, সেই ব্যক্তিগত জিকির আজকারগুলো মানুষ করে না। এক, সম্মিলিতভাবে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত, এটা স্পষ্ট কোনো দলিল কোনো জায়গায় নেই। যেগুলো আছে সেগুলো আম দলিল দিয়ে তারা প্রমাণ করতে চায়। দ্বিতীয় একটা বিষয়, যে এই দোয়াগুলো তখন আর কেউ করে না। আমি ইমাম যদি এখন দোয়া করে নিতাম, তাহলে আপনি আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা আসসালামু ওয়া মিনকা আসসালাম, কিছু করবেন না, ইমামের উপর দিয়ে দলিল করে দিলেন, আমিন, শেষ। এটা ইসলাম এটা মানে। আপনি আপনার ইবাদত শিখবেন, নিজে আমল করবেন। আপনার কি কি চাহিদা আছে আপনি আপনার রবের কাছে সেটা পেশ করবেন। তৃতীয় একটা কথা, এবং এই কথাটা আমি শুনেছি ডক্টর আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি, যিনি হাফিজাহুল্লাহ মসজিদে নববী পাঁচজন ইমামের প্রধান ইমাম, আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি, মুরব্বী লোকটা, যেটা খুব ভারী কণ্ঠ সঙ্গে সুন্দর তেলাওয়াত করে, উনি বলছেন যে এগুলো তো উনি বললেনই, তারপরও বললেন যে আর যদি একান্ত এটা সুন্নাহ হতো, তাহলে আমরা এই জায়গায় ইমামতি করাচ্ছি বংশ পরস্পরায়, একের পর এক এক একজন ইমাম আসছে, তাহলে আমাদের এখানে থাকতো। এটা উঠলো কিভাবে? কে উঠালো এটা? তো এটা যদি সুন্নাহ হতো সম্মিলিত মুনাজাত, তাহলে তো আমাদের এখানে থাকতো। সেটা তো আমাদের এখানে আমরা পাই নাই। হ্যাঁ, আমি পাই নাই, আমার আগে যে পাই নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সম্মিলিত মুনাজাত করেন নাই। ফলে এ নিয়ে কোনো খারাপ বা আরো বসসা তৈরি করা, এটা কোনোভাবেই ঠিক নয়। আমাদের দেশে কিছু মৌলভী সাহেবরা এরকম দু একজন আছে, মাযহাবগুলো তো পুরো একদম একই, কিন্তু যারা সহিহ আকীদার লোক তাদের মধ্যেও কিছু লোক আছে যারা এটা করতে মানে প্রমাণ করতে চায়, কিন্তু আসলে সেগুলো ঠিক নয়। সেগুলো স্পষ্ট দলিল নয়, সেগুলো আম দলিল। আল্লাহ তো বলছেন মুদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেব। তো এইটা ফরজ সালাতের পরে সম্মিলিত এইভাবে যে করার একটা ইবাদত, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী না করলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, অন্যান্য সাহাবায়ে কেরাম, আশারায়ে মুবাশশারা, বদরি সাহাবীদের জোর করেছেন কোন সময়। কিন্তু একদিন তো একটা তো পাওয়া যেত, সেটা তো পাওয়া যেত যায় না, সেটা আমল করা যাবে না। আমাদের আমল হবে আগে হাদিস বা কোরআন, তারপরে আমরা আমল করব। এটা হলো আমাদের আহলুল হাদিসের বৈশিষ্ট্য। আমরা আগে দলিল জানি, তারপরে কি করি? আমল করি। আর ওনাদের কথা হলো আগে আমল করে ওটাকে জায়েজ করার জন্য দলিল খুঁজি। এই আমাদের দুই দলের মধ্যে এটা আহলুল রাই আর আহলুল হাদিসের মধ্যে এটা মূল পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন।